থরে থরে সাজানো শুকনো মরিচের স্তূপ। কেউ বস্তা ভর্তি করছেন মরিচ, কেউ মেশিনে করছেন গুঁড়া, কেউ বা হাটে নেওয়ার জন্য গাড়িতে তুলছেন মরিচের বস্তা। এভাবেই শুকনো মরিচ বিক্রিতে জমজমাট প্রায় অর্ধশত বছরের পুরনো শরীয়তপুরের মোল্লার হাট। এ হাটে প্রতি সপ্তাহে বিক্রি হয় প্রায় 5 কোটি টাকার শুকনো মরিচ। সপ্তাহে শনি মঙ্গলবার মানে 2 দিন এই বাজারে কিনা বেচা হয়। 3.5 থেকে 4 কোটি টাকার মরিচ কিনা বেচা হয়। আর এই মরিচটা বিভিন্ন কোম্পানি, যেমন পরান কোম্পানি আছে, স্কোয়ার আছে, বিউটি আছে, বিডি একটা কোম্পানি আছে। এই কোম্পানির লোকজনে এখান থেকে কিনে নেয়। দক্ষিণাঞ্চলের মধ্যে মরিচ বিক্রির সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিতি পেয়েছে মোল্লার হাট। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসেন এই বাজারে। বিক্রি করার পরে আমরা এখানে আড়তদারি হিসাবে, কমিশন হিসাবে মালটা ক্রয় বিক্রয় করি। বিভিন্ন দূর থেকে পাইকার আসে, পাইকাররা কিনে নেয় এবং আমরা সেটা আড়তদারির মাধ্যমে সেল দেই। নিজেদের উৎপাদিত মরিচ বিক্রি করেন এই হাটে। এই আয় দিয়ে কারো চলে সংসার, কারো চলে চিকিৎসা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই মরিচ বেচা 227 কেজি মরিচ 48,000 টাকা বেচছি। এই মরিচ বেচা আমি গরু কিনবো, গরু কিনে লাভবান হবো। মরিচ বেচা স্বামী অসুস্থ, ডাক্তার দেখাইছি, ওষুধ বড়ি কিনা টিনা দিয়ে বাড়িতে মেলা করছি। খোলা স্থান ছাড়াও এই হাটে রয়েছে 50টি পাইকারি বাজার। কেনা বেচা হয় 4 থেকে 5 হাজার কেজি শুকনো মরিচ, যাতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 15 থেকে 20 লাখ টাকা। বাজারে 120 কেজি মরিচ আনছি, 220 টাকা দর বেচছি, 22,000 টাকা বেচছি। এই টাকাটা কি কৃষিকাজ করবো, আবার আগামীতে ফসল করে আমি লাভবান হব। সবশেষ এসব মরিচ চলে যায় দেশের বিভিন্ন স্থান সহ বড় বড় কোম্পানিতে। এবছর মরিচের ভালো ফলন হয়েছে, তেমনি ন্যায্য দাম পাওয়ায় খুশি কৃষকরা। কৃষি বিভাগ বলছে ন্যায্য দাম নিশ্চিত আর বাজার ব্যবস্থাপনা সহজ হলে মরিচ আবাদে আরো আগ্রহী হবেন কৃষকরা। বর্তমানে শরীয়তপুরের মোল্লার হাটে প্রতি সপ্তাহে 3 থেকে 4.5 কোটি টাকার মরিচ কেনা বেচা হচ্ছে। এইরকম যদি প্রতি সপ্তাহে বাজার যদি অব্যাহত থাকে, তাহলে আমরা আশা করছি যে এই কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে এবং মরিচের আবাদ আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। মরিচের বাজার ঘিরে গড়ে উঠেছে মশলা ভাঙানোর কারখানা, যেখানে সৃষ্টি হয়েছে স্থানীয়দের কর্মসংস্থান। মরিচ চাষের এ ধারা অব্যাহত থাকলে কৃষকরা বেশ লাভবান হবেন, পাশাপাশি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।